রাতের পালায় কারখানায় ডিউটিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা নামের এক গার্মেন্টস শ্রমিক। অবস্থা খারাপ হতে থাকায় বাসায় চলে যেতে চান তিনি, কিন্তু তার এই অসুস্থতাকে ঊর্ধ্বতনরা আমলে নেননি। এমনকি রিনা এক পর্যায়ে অজ্ঞান হয়ে গেলেও তারা নাটক বলে উড়িয়ে দেন। এই অবস্থায় প্রায় 2 ঘন্টা তাকে ফ্লোরে ফেলে রাখা হয়। এরপর স্থানীয় ইশাখা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে রাত 9টায় তার মৃত্যু হয়। কর্তৃপক্ষের অবহেলায় রিনার এই মৃত্যুকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে গার্মেন্টস শ্রমিকরা ক্ষোভে ফেটে পড়েছেন। 3 নভেম্বর সোমবার সকালে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। রিনা কর্মরত ছিল মদনপুরের লারিস ফ্যাশন কারখানায়। এই শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো কারখানা জুড়ে। শ্রমিকেরা বিক্ষোভ করে অবরোধ করে রেখেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। ফলে কয়েক কিলোমিটার জুড়ে তৈরি হয়েছে তীব্র যানজট। 3 নভেম্বর সোমবার সকালে মদনপুরের লারিস ফ্যাশন কারখানার সামনে এমন ঘটনা ঘটে। নিহত শ্রমিক কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুলাল মিয়ার মেয়ে। স্টাফের কাছে ছুটি চাইছে এক ওয়ার্কার, সে অসুস্থ অনেকদিন ধরে, তাকে ছুটি দেওয়া হয় নাই। আধা ঘন্টা পরে তাকে বাইর করার পরেই তাই মারা গেছে। এই মহিলা মারা গেছে শুধু ওয়ার্কার স্টাফের কারণে, ভুলের কারণে। আর এখানে কিছু ম্যাডামরা আছে যেখানে ফার্মেসিতে বলছে যে এখানে চিকিৎসা দেয়, ছুটি দেয়, কিন্তু আসলে ছুটি তারা দেয় না। মূলত কোম্পানির নিয়ম তারা মানে না। নাস্তার কথা বলতে গেলে কোম্পানি যেটা দিবে ওইটা আমাকে খাইতে হবে, না বলে শ্রমিককে বাইর করে দেয়। 3 মাস 10 দিনের বেতন তারা দেয় না। নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শ্রমিকেরা উত্তেজিত হয়ে সড়কে নেমেছে। পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে পুলিশ, সেনাবাহিনী। ঘটনার পর থেকে মদনপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি রিনার মৃত্যুর সঠিক তদন্ত ও দায়ীদের বিচার। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ।